নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্না করব সেটি গাংমোরলার ঝাল। তার জন্য যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখাচ্ছি। আর আমি কিভাবে এই রান্নাটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। তো আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হতেই আমি ওর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে তেল আর লবণ চারিপাশে কড়াইয়ের মাখিয়ে নিলাম। আর এটা সামুদ্রিক মাছ, এটা আঁশবিহীন, সেই কারণে এটাকে একদম আঁশটাকে খুব বাড়িয়ে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। তো আমি মাছগুলোকে এপিট উপিট করে সমস্ত মাছগুলোকে একে একে এভাবে ভেজে নেব। তো বন্ধুরা, একবার হলেও এরকম মাছ বাড়িতে আপনারা করবেন। এবং শীত থাকতে থাকতে এই মাছটা, এখন তো গরম পড়েই গেছে, তবুও এইসব মাছ সবসময় পাওয়া যায়, কিন্তু সবসময় অন্য কোনো উপকরণ যেমন মূলো, ধনেপাতা এগুলো পাওয়া যায় না। এগুলো দিয়ে করে একবার হলেও খাবেন, দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে। তো মাছগুলো এপিট উপিট করে ভালো করে ভাজার পরে আমি কড়াইতে যেটুক তেল ছিল তার মধ্যে আরও একটু তেল দিলাম। দেওয়ার পরে দিলাম কালো জিরা ফোড়ন। কালো জিরাটা ভালো করে ফোড়নে একদম ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধ বেরাবে যখন, তখন কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আমি খুব অল্প উপকরণে এই রান্নাটা করব। এইভাবে একবার হলেও বাড়িতে করবেন। তো তারপরে পেঁয়াজটাকে লালচে করে ভালো করে ভেজে নেব। যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে ভালো করে চিড়ে রেখেছিলাম। আর এখন আমি ভাজতে দিয়ে দিলাম, তাতে ঝালটা বেশ তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে সুন্দরভাবে ঝালটা আসবে, তাতে খেতেও ভালো লাগবে। আর পরে দিলে ঝালটা অতটা হয় না, কিন্তু তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে পুরো ঝালটা ঢুকে যাবে, সুন্দর লাগবে। এরপরে দিয়ে দিলাম আমি আলুগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব, যাতে অর্ধেকটা মতন সিদ্ধ হয়ে যায়। আমি সরু সরু করে আলুগুলোকে কেটে রেখেছিলাম, যেমন চচ্চড়ি করে সেরকমভাবে। তো আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব মূলো। এখন খুব একটা পাওয়া যায় না, তবুও যদি পাওয়া যায় একবার এরকম মূলো দিয়ে করবেন। তা মূলোটা খুব বড় ছিল বলে আমি ছোট ছোট চাক চাক করে কেটে নিয়েছি পাতলা করে। তো মূলোটা দিয়ে আলুর সঙ্গে পেঁয়াজ লঙ্কার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। সমস্ত কিছু কষানো যখন হয়ে যাবে, একটা ভাজা ভাজা হয়ে যাবে, ভাজার গন্ধ বেরিয়ে যাবে, তখন আমি ওর মধ্যে কিছু মশলা দেব, যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। খুব অল্প মশলার মধ্যে এই রান্নাটা করব। সবসময় সব রান্নার মধ্যে সব রকম মশলা দিলে খাটে না। তো আমি এই 3 রকমের জিনিস দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর পরে যতক্ষণ না কড়াই থেকে তেল ছাড়বে মশলাটা, ততক্ষণ বুঝবো যে কষানো হয়নি আর সবজিগুলো ভালো করে কষেনি। যখন দেখব আমি অনবরত নেড়ে যাব যতক্ষণ না এই তেলটা ছাড়বে। তেলটা ছাড়ার পরে আমি একটু খুন্তি দিয়ে দেখব যে আলুটা এই কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছে। তখন আমি বুঝবো যে হয়ে গেছে, তখন আমি একটু অল্প সামান্য জল দেব। যেহেতু একটা ঝাল হবে মাখা মাখা, কিন্তু জলটা না দিলে আলুটা আরও একটু সিদ্ধ হওয়া প্রয়োজন থাকে, সেই কারণে আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে এরপরে আমি দিয়ে দেব টুকরো টুকরো করে রেখেছিলাম আমি টমেটো, লম্বা লম্বা করে টুকরো টুকরো টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দেব। যেহেতু একটা ঝালের জিনিস, টমেটো দিলে খুব সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও খুব স্বাদ হয়, একটা টক টক ভাব আসে। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা চাপা দেওয়ার কিছুক্ষণ পরে আমি তুলব, কারণ আলু তো প্রায় সিদ্ধই হয়ে গেছিলো, অসুবিধা হয় না, আর ফুটতে ফুটতে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা দিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে ধনেপাতার যে সুন্দর একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণটা যাতে ওই ঝোলের মধ্যে ঢোকে তার জন্য ভালো করে খুন্তি দিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব যে মাছটাকে ভেজে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালো করে ঝোলের সঙ্গে আলু টমেটোর সঙ্গে ভালো করে এপিট উপিট করে সমস্ত মাছকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ঝোল সামান্য, তবুও আমি ওর মধ্যে ঢুকিয়ে ভালো করে ফুটতে দেব।
এইভাবে আমি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে সমস্ত মাছ এপিট ওপিট করে আলু টমেটো কাঁচা লঙ্কা সমস্ত এদিক ওদিক করে সুন্দর করে আমি দিয়ে আবার ভালো করে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি আবারও 5 মিনিট পরে ঢাকনাটা তুলব, তুলে আমি দেখব যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তখন আমি একটা হাতার সাহায্যে এই রেসিপিটা যে রান্নাটা করলাম মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে এরকমভাবে একটা মাছ রান্না করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, আর আপনিও খাবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।